এখন সোহরাওয়ার্দী উদ্যানে বসে স্মৃতিলক্ষণ প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করছি। ঠিক 2024-এর আজকের এই দিনটার কথা যদি চিন্তা করি, আজ এই 3 তারিখ আগস্টে আমার কাছে মনে হয়েছে যে পুরো বাংলাদেশ একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এবং সেই যুদ্ধক্ষেত্রে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার রেজিমের তৈরি যুদ্ধক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রের প্রতিপক্ষ ছিল ছাত্র এবং জনতা। এবং আমি এটা জানি, ইসলামী ছাত্র শিবিরের সকল শ্রেণী, সকল ধরনের জনশক্তি সেই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়ে বিপ্লবের স্বপ্ন এঁকে অসংখ্য শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছিল। প্রিয় উপস্থিতি, শুধু এতটুকু বলতে চাই, সেদিনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা। সেদিনের আকাঙ্ক্ষা ছিল দাসত্ব মুক্ত একটি বাংলাদেশের আকাঙ্ক্ষা। সেদিনের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। কিন্তু আজকে আমরা যখন দেখছি এই জুলাই বিপ্লবকে নিয়ে নানাবিধ কথা বক্তব্য শুনছি, আমি হলফ করে বলতে পারি জুলাই বিপ্লবের যত স্টেক হোল্ডার ছিল ইসলামী ছাত্র শিবির, তাদের ভিতরে সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রিয় উপস্থিতি, তাই আজকের জুলাই বিপ্লবের এই সময় এসে বৈষম্য, নিজেদের ভিতরে বিভেদমূলক কথা, দেশ নিয়ে নানা ষড়যন্ত্রের বিপরীতেও আমরা নিজেদের ভিতরে অনৈক্যের যে লালসা এবং ক্ষমতায় গিয়ে ক্ষমতার স্বাদ গ্রহণ করা, নতুন নতুন ছোট ছোট অসংখ্য এই বিপ্লবকে পুঁজি করে দলের সৃষ্টি, সবকিছু এই বিপ্লবকে আমি মনে করি বিপ্লবের মূল স্পিরিট থেকে দূরে নিয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, শুধু এই কথা বলে শেষ করতে চাই, আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। আমাদের সেই জুলাইয়ের যে গণহত্যা চালিয়েছিলেন স্বৈরাচার, তার বিচারের কিঞ্চিতও আমরা দেখি নাই এখন পর্যন্ত। শহীদদের পরিবার থেকে কথা আসে, শহীদ পরিবার এখনো তাদের যে মর্যাদা, তাদের প্রতি যে সম্মান রাষ্ট্রীয়ভাবে প্রদর্শন করার কথা ছিল, সেটা আমরা এখনো দেখি না। আমরা চাই এই আগস্টেই সেই সকল বিষয়কে বর্তমান সরকার দৃষ্টি দেবেন এবং আমরা যে স্বপ্ন নিয়ে সেদিন মাঠে ছিলাম, আমি জানি কত স্মৃতি, সেই স্মৃতির জায়গায় শুধু একটা কথাই বলতে চাই, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক জনশক্তি সেই বিপ্লব পর্যন্ত আমার মনে হয় তারা এক রাত ঘুমিয়েছে, প্রত্যেকটি রাত তারা জেগে জেগে এই বিজয়কে, এই আন্দোলনকে সফল করার জন্য সবসময় অব্যাহত প্রচেষ্টা চালিয়ে গেছে। কাজেই আমরা চাই নতুন আরেকটি বাংলাদেশ, যে বাংলাদেশ আমাদের সেই বিপ্লবীদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখবে, বঞ্চিতদের যে অধিকার থেকে বঞ্চিত ছিল সেই অধিকার ফিরে যাবে, এমন একটি বাংলাদেশ আমরা চাই। আসুন আগস্টের এই সময়টায় আমরা প্রয়োজনে আবারও নতুন উদ্যমে আমাদের সেই দাবিগুলোকে উপস্থাপন করি নতুন বাংলাদেশের। সবাইকে অসংখ্য